প্রভাস মণ্ডলের এনকাউন্টারে আমি পুলিশের থেকে যে ইনফরমেশন পেলাম, পুলিশ বলছে যে রাত 12:45 নাগাদ ক্রাইম সিনটাকে রিকনস্ট্রাকশন করার জন্য প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল। ফেয়ার এনাফ। রাত্রেবেলা কেন? প্রথম কথা হচ্ছে রাত্রেবেলা কেন, জাস্ট কেন, এটা প্রথম লজিক। মানে এটা তো দিনের আলোতে করা যেত, এবং দিনের আলোতে সেখানে সব কিছু আরও বেশি করে পরিষ্কার স্পষ্টভাবে আসে, হঠাৎ রাত্রেবেলা কেন? ফার্স্ট কোয়েশ্চেন। আচ্ছা, এই যে প্রভাস মণ্ডলকে সিন অফ ক্রাইমে নিয়ে যাওয়া হলো রিকনস্ট্রাকশনটা করার জন্য, সেই রিকনস্ট্রাকশনটা করার ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে কি কোনো ভিডিওগ্রাফি হয়েছিল? এটা আমার প্রথম প্রশ্ন। মানে ভিডিওগ্রাফিক এভিডেন্স ছাড়া এইভাবে রিকনস্ট্রাকশন করানো, মানে কোনো সাবস্টেন্টিভিটি কিন্তু থাকছে না। মানে এটা একটা বড় সড়ো কোয়েশ্চেন আমার মাথায় এসছে। এক, দু নম্বর হচ্ছে এই যে প্রেজেন্ট সিচুয়েশন, পুলিশ তো দেখছি মানে যাকে পারছে তাকে কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, হাই প্রোফাইল সিকিউরিটি সব কিছু দিয়ে। প্রভাস মণ্ডলের ক্ষেত্রে দাঁড়িয়ে কি এইরকমভাবে সিকিউরিটি দেওয়া হয়েছিল? এক। দু নম্বর হচ্ছে বিএনএসএস অনুযায়ী রেপ অ্যাকিউজড বা এই ধরনের হিনিয়াস অফেন্ডারদের তো হাতকড়া পরানোর কথা, মানে নতুন প্রভিশনে সেটা লেখা আছে। প্রভাস মণ্ডলকে কি হাতকড়া পরানো হয়েছিল? আমার মাথায় ঠিক ঢুকছে না, অ্যাকচুয়ালি আমি বুঝি খুব কম, তো এটা আমার মাথায় ঢুকলো না যে প্রভাস মণ্ডলকে কি হাতকড়া পরানো হয়েছিল। কারণ যদি হাতকড়া পরানো হয়ে গিয়ে থাকে তাহলে সে সার্ভিস রিভলভারটা ছিনলই বা কী করে, মানে ছিনিয়ে নিলই বা কী করে, এবং গুলিটা চালালোই বা কী করে, এটা একটা বড় ফ্যাক্টর। এবার যখন সিন অফ ক্রাইমটা রিকনস্ট্রাকশন হচ্ছে সেই সময় দাঁড়িয়ে প্রভাস মণ্ডল কতটা, মানে অ্যাকর্ডিং টু দ্য ওপিনিয়ন অফ দ্য পুলিশ অফিসিয়ালস, প্রভাস মণ্ডল নাকি গুলি চালিয়েছিল, কতগুলো গুলি চালিয়েছিল এবং তার বিনিময়ে পুলিশ অফিসিয়ালসরা কতগুলো গুলি চালিয়েছিলেন এটা একটু দেখা কিন্তু প্রয়োজনীয়। কেন বলছি, মানে এনকাউন্টার হয়েছে একজন ধর্ষকের বা একজন অ্যাকিউজড, অ্যাকচুয়ালি ধর্ষক শব্দটা তো এখন বলা যায় না, এখনও অ্যাকিউজড, কারণ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। তো সেখান থেকে দাঁড়িয়ে যখন একজন অ্যাকিউজডের এগেনস্টে এনকাউন্টার হলো, সেখানে কতজন এক্স্যাক্টলি প্রেজেন্ট ছিল, কত রাউন্ড গুলি ফায়ার হয়েছে, সেই জিনিসপত্রগুলো এখন অব্দি আমরা জানতে পারলাম না। তা আজকে 12:45 মানে রাত্রেবেলা যখন এনকাউন্টার হচ্ছে, তো ইন দ্যাট মোমেন্ট অফ টাইম, সেই রাত্রেবেলা পুলিশ এক্স্যাক্টলি অভিযুক্তকে দেখতে পেল কি করে যে অভিযুক্ত ওখান থেকে এসকেপ করার চেষ্টা করছে বা সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে তার উপরে ফায়ারিং করার চেষ্টা করছে? এটা কোয়েশ্চেন। তার সাথে সাথে আরও একটা প্রশ্ন বলি, মানে এগুলো হঠাৎ করে মাথায় এসছে, অ্যাকচুয়ালি মামলার প্রেশারের জন্য তখন ভিডিওটার মাধ্যমে এতগুলো কথা বলতে পারিনি, এখন বলতে পারছি কারণ সময়টা পেয়েছি বলে। গুলির এন্ট্রি উন্ড এবং এক্সিট উন্ড এটা কোথায়? রিভলভারটা ছিনিয়ে নেওয়ার পর অ্যাকিউজ কত রাউন্ড গুলি চালিয়েছিল? পুলিশ কি পায়ে গুলি করেছিল না এলোপাথারি গুলি চালিয়েছিল? মানে এই প্রশ্নগুলো কিন্তু আলটিমেটলি জানাটা দরকার। লাস্ট যে প্রশ্নটা মাথায় এলো, যেহেতু এটা একটা হাই প্রোফাইল কেস, মানে ইটস আ ম্যাটার অফ হিউজ হাই প্রোফাইল, তো সেই হাই প্রোফাইল কেসের ক্ষেত্রে দাঁড়িয়ে যথেষ্ট চেয়েও বেশি সিকিউরিটি রাখাটা বেশি করে প্রয়োজন। কারণ এটা মাথায় রাখতে হবে, অনারেবল চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী নিজে থানায় গেছিলেন, মানে গতকালের কথা বলছি না, তার আগে থানায় গেছিলেন। তো সেই রকম পর্যাপ্ত সিকিউরিটি কি আলটিমেটলি মেনশন করা ছিল বা সেরকমভাবে কি রাখা ছিল? এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে যদি জিনিসটাকে আমি 180 ডিগ্রি সম্পূর্ণভাবে ঘুরিয়েও দিই, তাহলেও না সেখান থেকে দাঁড়িয়ে আরেকটা জিনিস মাথায় আসছে। এই প্রশান্ত মণ্ডলই কিন্তু প্রথম পুলিশ অফিসিয়ালসদের জানিয়েছিল যে ভিকটিমের বডি কোথায় আছে, বাকি কারা অভিযুক্ত, পার্টির ছেলে রাজা, রিমেম্বার দিস ওয়ার্ড, এই জিনিসটা কিন্তু আলটিমেটলি গোটা সোশ্যাল মিডিয়াতে এখন ঘুরে বেড়াচ্ছে। তো বাকি 3 জন গেল কোথায়? মানে প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করালো মানলাম, বাকি 3 জন কোথায় গেল? এই প্রশ্নগুলো আপনাদের কাছে রাখলাম, উত্তরগুলো পেলে আমাকে একবার জানাবেন তো, কারণ উত্তরগুলো পাওয়াটা দরকারি, ভীষণভাবে দরকারি।